দাদু, সব যদি মিথ্যে হবে তবে এই কঙ্কালটা কার? উত্তর দিন মহারাজ চন্দ্রনাথ। বাবা, এসব কি? বাবা নিষাদ, আমায় তুই ক্ষমা করে দে। নিজের জেদ বজায় রাখতে গিয়ে আমি এসব করেছি। বাবা, তার মানে তুমি আমার মালাকে হত্যা করেছিলে? কোনো বাঘের হাতে প্রাণ যায়নি তার? না বাবা, বৌমা, তুমি সব শাস্তি আমাকে দাও। এসব আমার পরিকল্পনা ছিল। নিষাদ কখনোই তোমাকে ছাড়তে চায়নি, বরং সে তোমায় ভালোবেসেছিল। আমার মনে হচ্ছে আমাদের আরো কিছু জানার বাকি রয়েছে। হ্যাঁ মহারাজ চন্দ্রনাথ, খুলে বলুন পুরো ঘটনা। বলছি, আমি সব বলছি। জলদি শেষ করে দে এটাকে, তারপর কোলের এই শেষ চিহ্নটাকেও মুছে দেবো আমি। কই গো, আমার ইরাবতী মা কোথায়? মালা, মালা, আমি ফিরে এসেছি। নিষাদ, নিষাদ এখানে কি করছে? এই, তোরা তাড়াতাড়ি ওই বাক্সের মধ্যে এটাকে ভরে ফেল। অন্ধকার বাক্সের দম আটকে এমনিতেই মারা যাবে। তাড়াতাড়ি কর। কিন্তু এই বাচ্চাটার কি হবে মহারাজ? এখন একে মারতে গেলে হিতে বিপরীত হয়ে যাবে। পড়ে থাকবে প্রাসাদের এক কোনায়। বাবা নিষাদ, তুমি এত দ্রুত ফিরে এলে কিভাবে? ওই সমস্যা মিটে গেছে বাবা, কিন্তু আপনি ইরাবতীকে নিয়ে? ওর মা কোথায়? আমায় ক্ষমা করো বাবা, তোমার আমানত আমি রক্ষা করতে পারিনি। আপনি কাঁদছেন কেন বাবা? কি হয়েছে? বাবারে, আমাদের পুত্রবধূ মালাকে যে বাঘে খেয়েছে। কি? এসব কি বলছেন? তুই যাওয়ার পর ইরাবতীর মা তোর জন্য পাগল হয়ে ওঠে। আমি বাধ্য হয়ে দুজন প্রহরীর সাহায্যে ওকে উত্তর প্রদেশে পাঠাই। কিন্তু কিন্তু কি বাবা? কিছুক্ষণ আগে তাদের মধ্যে এক প্রহরী আহত অবস্থায় ফিরে এসে খবর দেয় যে মালা আর অন্য প্রহরীকে বাঘে খেয়েছে। না না, এ কি করে সম্ভব? ওকে ছাড়া আমি বাঁচবো কি করে? মহারাজ, আপনার পরিকল্পনা আমি কিছুই বুঝতে পারছি না। মালার মরার খবর কেন দিলেন না তাকে? তাহলে আর কি বলতাম? বলতেন যে মালা